তুফান সিনেমা সুপারহিট হওয়ার পর এবার নির্মাণ হচ্ছে তুফান 2। এবার পরিচালক রায়হান রাফি জানালেন তুফান 2 সিনেমায় থাকবেন কোন কোন অভিনেতা। গত 17 জুন মুক্তির পর থেকেই চর্চায় রায়হান রাফি পরিচালিত শাকিব খান অভিনীত সিনেমা তুফান। বাংলাদেশের পর বিশ্বের বিভিন্ন দেশেও মুক্তি পেয়েছে সিনেমাটি, সেখানেও একই রকম দর্শক সাড়া মিলেছে। মুক্তির পর থেকেই অনেক দর্শকের প্রশ্ন, তুফানের সিকুয়েল কবে আসবে। পশ্চিমবঙ্গে দৈনিক আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেছেন নির্মাতা রায়হান রাফি। এখন আছেন যুক্তরাষ্ট্র সফরে, সেখান থেকে তিনি জানান দেশে ফিরেই তুফানের সিকুয়েলের কাজ শুরু করবেন। আপাতত তেমন ভাবনাই রয়েছে। সেই অনুযায়ী সিকুয়েলের চিত্রনাট্য নিয়ে ঘষা মাজা চলছে। এবার আরও বড় করে ফিরবে তুফান। তুফানের প্রায় সব অভিনয় শিল্পী থাকবেন তুফান 2-এ। এছাড়া কলকাতার প্রথম সারির আরও তারকা থাকতে পারেন এই ছবিতে। আর মিমি চক্রবর্তী? এ প্রসঙ্গে রাফির বক্তব্য দেখুন। আগের ছবিতে মিমির মৃত্যু দেখানো হয়নি, ফলে এ ছবিতেও তিনি থাকবেন চঞ্চল চৌধুরীও। মিমির বিষয়টিও আমাদের মাথায় আছে, দেখা যাক। ছবির যে সিকুয়েল হচ্ছে এ কথা শুক্রবার নিজের ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেন মিমি। ছবির সাফল্যে তিনিও ছুটির মেজাজে। অভিনেত্রী পাড়ি দিয়েছেন ভারতের উত্তরবঙ্গে জলপাইগুড়িতে। সেই ছবিও ভাগ করে নিয়েছেন সামাজিক মাধ্যমে। এদিকে নতুন খবর, আগামী 28 জুলাই মালয়েশিয়ায় মুক্তি পাবে তুফান। গতকাল ছবিটির আন্তর্জাতিক পরিবেশক সংস্থা SBF এর এক ফেসবুক পোস্টেও এ খবর জানানো হয়েছে। এদিকে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য আপনজন নিয়ে এলেন শাকিব খান। এক ঝাঁক নায়িকা নিয়ে আপনজনের লোগো উন্মোচন করলেন টলিউড মেগাস্টার শাকিব খান। শনিবার এক সংবাদ সম্মেলনে এ লোগো উন্মোচন করেন অভিনেতা। রিমার্ক আপনজন শিরোনামের বিশেষ অনুষ্ঠানে এ সময় অথেন্টিক কসমেটিক্সের রিটেল আউটলেট রিমার্কের পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন শাকিব। শাকিবের পাশাপাশি অনুষ্ঠানে দুটি ছড়ান চিত্রনায়িকা দিঘি, পরিমণি, বিদ্যা সিনহা মিম, পূজা চেরির মতো তারকারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চিত্রনায়ক ইমন। তিনি বলেন, ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে রিমার্ক নিয়ে এসেছে আপনজন। এটি এমন এক ব্যবসায়িক উদ্যোগ যার সদস্য হলেই লাভবান হবেন ব্যবসায়ীরা। যেমন আপনজনের সদস্যরা রিমার্ক থেকে যত টাকা মূল্যের পণ্য কিনবেন, ঠিক তত পরিমাণ অর্থই আর্থিক সহায়তা হিসেবে পাবেন। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, আপনজনের সাথে যেসব ব্যবসায়ী যুক্ত হবেন তারা সবাই পরিবারের বিপদের সময় আর্থিক সহায়তা পাবেন। সংবাদ সম্মেলনে ইমন বলেন, আপনজনের সদস্যদের মৃত্যু হলে 1 বছরে সে সদস্য যত টাকার পণ্য কিনেছেন তার পুরোটাই আর্থিক সহায়তা হিসেবে পাবেন এবং সদস্যের বকেয়া টাকাও মওকুফ করে দেওয়া হবে। সংবাদ সম্মেলনে শাকিব বলেন, একটি দেশের ক্ষুদ্র ব্যবসায়ীদের বাদ দিয়ে উন্নয়নের দিকে পৌঁছানো যায় না, কারণ প্রান্তিক পর্যায়ে কোনো পণ্য পৌঁছে দেন তারাই। তাই তাদের মৃত্যু মানে শুধু একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়া নয়, বিশাল একটি ইন্ডাস্ট্রির স্বপ্ন পূরণের মাঝপথে মৃত্যু। তিনি আরও বলেন, তাই আপনজন একটি ভালোবাসার উদ্যোগ। এ আপনজনের মাধ্যমেই ছোট, ক্ষুদ্র, মাঝারি ব্যবসায়ীদের পাশে সবসময় থাকবে রিমার্ক। এভাবে একজন আরেকজনের ভরসার হাত হয়ে একসঙ্গে সামনের দিনগুলোতে এগিয়ে যাব আশা করছি।